গুড মর্নিং স্টুডেন্ট, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমি তোমাদের মজার বইয়ের 7 নম্বর, 8 নম্বর, 9 নম্বর পেজ নিয়ে আলোচনা করব। তাহলে চলো 7 নম্বর পেজে শিক্ষণ পরামর্শে কি বলেছে আমরা দেখে নিই। শিক্ষণ পরামর্শতে কি বলেছে? শিক্ষার্থীরা কোনটি কিসের ছবি এবং সেগুলি তারা কোথায় দেখেছে বলবে ও রং করবে। এরকম ধরনের আরও অনেক কর্মপত্র শ্রেণীকক্ষে ব্যবহার করা যেতে পারে। তাহলে প্রথম আমাদের কোনটি কিসের ছবি জানতে বলেছে, তারপরে সেগুলি আমরা কোথায় দেখেছি সেগুলো জানব, তারপরে আমরা রং করব। তাহলে প্রথমটা কিসের ছবি? আপেলের ছবি, আর দ্বিতীয়টা একটা গাছের। আপেল কোথায় দেখতে পাওয়া যায়? আপেল আমরা গাছে দেখতে পাই। আর আমরা সবাই জানি আপেল একটা ফল, সবাই আমরা আপেল খেয়েছি, আমি খেয়েছি, তোমরা খেয়েছো তো? আর আমরা যখন এবিসিডি পড়ি তখন আমরা এ ফর অ্যাপেল জানি, তখন সেখানে আমরা আপেল পড়েছি। আচ্ছা, গাছ, তারপরে গাছ আমরা কোথায় দেখেছি? প্রত্যেকের বাড়িতে গাছ আছে, তোমরা সবাই গাছ দেখেছো। গাছ বিভিন্ন, ফুল গাছ, আম গাছ, বিভিন্ন রকম গাছ সবাই আমরা দেখেছি। ঠিক আছে, তাহলে আমরা কিসের ছবি জানলাম, কোথায় দেখেছি জানলাম। এবারে এখানে কি রং করতে হবে সেগুলো দেখব। আপেল, আমরা সবাই জানি আপেলের কি রং হয়? আপেলের রং হয় লাল। তাহলে তোমরা সবাই এখানে লাল রং করে নেবে। ঠিক আছে, আমি তাড়াতাড়ি করার জন্য এখানে পুরোটা আমি রং করছি না, তোমাদের দেখিয়ে দিচ্ছি। তোমরা কিন্তু বাড়িতে বসে এখানে লাল রংটাই করবে। ঠিক আছে, আর এই অংশটাতে আমরা কি রং দেবো? বোঁটা, এই রংটা দিয়ে দেবো। এই রংটা সবাই দিয়ে দিবে, এই রংটা। ঠিক আছে, তোমরা কিন্তু বাড়িতে সময় নিয়ে তোমাদের রং পেন্সিল নিয়ে পুরোটা কভার করবে রং দিয়ে। ঠিক আছে, আর গাছে কি রং দিব আমরা? আমরা সবাই যেন গাছের কি হয়? সবুজ। তাহলে এখানে আমরা এই সবুজ রংটা দিয়ে দেবো। আর নিচে কি রং দিব? নিচে দেবো এইখানে গাছের নিচটা, এই রংটা দিয়ে দেবো। তাহলে তোমরা সবাই এভাবে বাড়িতে সময় নিয়ে বসে রং পেন্সিল নিয়ে রং করবে। তারপরে চল আমরা পরের পেজে যাই। পরের পেজ 8 নম্বর। 8 নম্বর পেজে শিক্ষণ পরামর্শে কি বলেছে? শিক্ষার্থীরা উপরের পাতায় দেয়া ছবি দুটির কী নাম তা বলবে। ছবি দুটিতে নির্দেশ অনুযায়ী রং করবে। এরকম ধরনের অনেক কর্মপত্র শ্রেণীকক্ষে ব্যবহার করা যেতে পারে। তাহলে উপরে কি ছবি দেওয়া আছে? একটা পাখির ছবি আর একটা বলের ছবি। তার পাশে তীরচিহ্ন দিয়ে রঙগুলো দেওয়া আছে, সেই রঙগুলো যেখানে তীরচিহ্ন আছে সেইখানে ওই রঙগুলো করতে হবে। ঠিক আছে, তাহলে পাখির ঠোঁটে কি রং দেওয়া আছে? লাল রং। তাহলে এইখানটা কি হবে? লাল রং হবে। আমি তোমাদের দেখিয়েছি, তোমরা কিন্তু এখানে রঙগুলো করে নেবে। ঠিক আছে, কারণ পুরো ভালোভাবে রং করতে হলে ভিডিওটা তো টাইম লাগবে, তাই। ঠিক আছে, এখানে লাল রং। আচ্ছা, লেজে কি রং হবে? সবুজ রং। সবুজ রং দেওয়া আছে। আর সবুজ রং কোথায় হবে? এই পুরো শরীরটাতে হবে। এই যে শরীরটা পুরো, এই শরীরটাতে পুরো এই সবুজ রং হবে। ঠিক আছে তো? আচ্ছা, এখানে কী হবে? এখানে একটু ডিপ সবুজ হবে, এই রংটা দেবো আমরা। আচ্ছা, পায়ে কি রং দিয়েছে? হলুদ।
দিলাম। তাহলে আমরা পাখির পুরোটাতে রং করবো। যখন তোমরা রং করবে দেখতে পাবে এই পাখিটি পুরো টিয়া পাখির মতন দেখতে হয়েছে। তোমরা সবাই টিয়া পাখি দেখেছো? টিয়া পাখির ইংরেজি কী বলে দেখি? প্যারট। টিয়া পাখিকে ইংরেজিতে প্যারট বলে। টিয়া পাখিকে তোতা পাখিও বলে। তোমরা এইভাবে রঙগুলো পুরোটা করে নেবে। তারপরে ছবিতে কি আছে? বলের ছবি। বলের ছবিতে রং দেওয়া আছে। মাঝখানে এই যে অংশটা, এই অংশটা কী রঙ হবে? হলুদ রঙ হবে। হলুদ রঙ হবে। আচ্ছা, এইখানে এই সাইডে নীল রঙ হবে। আমরা এখানে এই রঙটা দিয়ে দেবো। ঠিক আছে। আচ্ছা, আর এখানে কি হবে? লাল রঙ হবে। তাহলে এখানে আমরা লাল রঙটা নিয়ে নেবে, দিয়ে করে নেবে। দিয়ে একটা কিসের ছবি হবে? বল। বলকে আমরা ইংরেজিতে কী বলি? বল। সেখানে আমরা আপেলে কি এ ফর আপেল জানতাম, আর এখানে বল বি ফর বল। তোমরা সবাই পড়েছো। আর তোমাদের বাড়িতে সবার বল আছে, তোমরা বল নিয়ে ঠিক খেলা করো। তোমরা এভাবে রঙগুলো করে নেবে। চলো পরের পেজে যাই। পরের পেজ কত? 9 নম্বর। 9 নম্বর পেজে কি বলেছে শিখন পরামর্শ আমরা দেখে নিই। কি বলেছে? শিশুরা নির্দিষ্ট রং দিয়ে চিহ্নিত ক্ষেত্রগুলি ভরাট করবে। যেমন নীল রং চিহ্নিত জায়গায় নীল রং দিয়ে ভরতে হবে। দুটি রং মিশে গিয়ে যে নতুন রঙটি তৈরি হবে তার নাম জানবে। এই রং তারা কোথায় দেখেছে বলবে। নতুন রঙটি দিয়ে পাশের ছবিগুলি রং করবে। এরকম ধরনের আরও অনেক কর্মপত্র শ্রেণীকক্ষে ব্যবহার করা যেতে পারে। এতক্ষণ আমরা রং দেওয়া ছিল, সেই রং অনুযায়ী আমরা রং করেছি। আর এখানে কি বলেছে? দুটো রং দেয়া আছে, সেই দুটো রং মিলিত হয়ে একটি নতুন রং উৎপন্ন হবে। ওই নতুন রংটা দিয়ে যে পাশের যে ছবিগুলো আছে সেই ছবিগুলো রং করতে হবে। এখানে গোলাপি আর নীল রং মিলে কি উৎপন্ন হয়েছে? বেগুনি কালার, মানে পার্পেল কালার। আর এখানে কি দেওয়া আছে? কিসের ছবি দেওয়া আছে? এটা বেগুন। বেগুনের রং কি হয়? বেগুনি। ওই জন্য এখানে বেগুনি রংটা দিয়েছে। আর বেগুনের ইংরেজি কি বলো দেখি? ব্রিঞ্জেল। ঠিক আছে। তাহলে পরেরটাই কি রং দেওয়া আছে? তাহলে এই প্রথম বক্সটাতে কি রং হবে? লাল। আর তারপরের বক্সটাতে কি হবে? হলুদ রং। এইখানটাতে লাল আর হলুদ মিশে গিয়ে কি রং তৈরি হবে? কমলা রং তৈরি হবে। কমলা রং তৈরি হবে। ঠিক আছে। তাহলে এটা কিসের ছবি আমরা দেখতে পাচ্ছি? এটা একটা কমলা লেবুর ছবি। তাহলে তোমরা এই কমলা লেবুর ছবিটাতে কমলা রং দিয়ে ভরে নেবে। কমলা লেবুর ইংরেজি কী বলে দেখি? অরেঞ্জ। অরেঞ্জ মানে কমলা লেবু। তৃতীয় ছবিটাতে দেখি আমরা। তৃতীয় ছবিটাতে প্রথম বক্সটাতে কী রং দেওয়া আছে? ঠিক আছে, হলুদ রং। আর শেষের বক্সটায় কি আছে? নীল রং। তাহলে এই অংশটা হলুদ রং আর নীল রং মিশে গিয়ে কী রং তৈরি হবে? সবুজ রং তৈরি হবে। কী হবে? সবুজ রং তৈরি হবে। এটা কিসের ছবি? তোমরা সবাই বুঝতে পারছো, এটা পাতার ছবি। তাহলে আমরা জানি পাতার রং কী হয়? সবুজ। পাতা ইংরেজি কি? লিফ। লিফ মানে পাতা। ঠিক আছে। তাহলে আমরা তিনটে রং উৎপন্ন হয়েছে, তিনটে রং দিয়ে তিনটে জিনিসের ছবি আছে, আমরা রং করেছি। তাহলে প্রথমটাতে কি রং উৎপন্ন হয়েছে? বেগুনি। বেগুনিকে ইংরেজিতে কি বলে? পার্পেল। কার ছবি? বেগুন। কি? ব্রিঞ্জেল। ওই জন্য বেগুন কি বেগুনি রঙের হয়, ওই জন্য এই পার্পেল কালারটা বেগুনের রঙটা দিয়ে ভরাট করতে হবে। তারপরে কি রং পেয়েছি আমরা? লাল আর হলুদ মিশে গিয়ে কি রং উৎপন্ন হয়েছে? কমলা। আর এই পাশে কী ছবি আছে? কমলা লেবু। আমরা সবাই জানি কমলা লেবুর রং
কমলা হয়, আর অরেঞ্জ মানে কমলা লেবু। আর সবার শেষে 3 নম্বরে হলুদ রং আর নীল রং মিশে কী হয়েছে? সবুজ রং উৎপন্ন হয়েছে, গ্রিন। আর কার ছবি আছে? পাতা। তাহলে পাতার ইংরেজি কী হয়? লিফ। তাই পাতাতে সবুজ রং। এইভাবে আমরা এক রং থেকে আরেক রং মিশিয়ে একটা নতুন রং হয়, তার থেকে ছবিগুলো রং করে আমরা নতুন জিনিস আজকে শিখলাম। তোমরা সবাই এগুলি বারবার দেখবে আর খুব ভালো করে ধীরে ধীরে প্রতিটা ছবি রং করবে তোমাদের রং পেন্সিল নিয়ে। আস্তে আস্তে করবে, যেন বাইরে না বেরিয়ে যায়, করবে। ঠিক আছে? আজকে এই পর্যন্ত। বাকি পেজ পরের ভিডিওতে আলোচনা করব। তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে।